দিনাজপুরের একজন ব্যবসায়ী, তার নাম হচ্ছে নূর আমিন শাহ। তিনি একজন বড় ব্যবসায়ী। তার অটো রাইস মিল আছে, ইটের ভাটা আছে ইত্যাদি। তো তার ব্যবসা আরো প্রসার করার জন্য সে আরো টাকা দরকার তার। এরকম একটা পর্যায়ে সে তার এক ফ্রেন্ডকে শেয়ার করে যে আমার টাকার দরকার ছিল। সে ফ্রেন্ড আবার শফিকুল ইসলাম নামে এক ভদ্রলোককে পরিচয় করায় দেয় যে তারা ব্যাংকের সাথে লেনদেন করে, এইভাবে তারা হয়তো লোন টোন করে দিতে পারে, সুবিধা হবে তোমার। এবং শফিকুল ইসলাম ডক্টর শিফার নামে এক ভদ্রলোককে উপস্থাপন করে যে সে অনেক বড় মাপের হাই প্রোফাইল ব্যাংকার, আপনাদেরকে বিদেশি ব্যাংক থেকে একদম কম ইন্টারেস্টে হ্যাসেল ফ্রি 50 কোটি টাকা লোন করে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তবে আমাদেরকে অ্যাডভান্স কিছু টাকা দিতে হবে 2%, আর বিভিন্ন খরচ, আমাদের বিভিন্ন সময় যে খরচগুলো সেগুলো মেটাতে হবে। তো ব্যবসায়ী সরল বিশ্বাসে গুড ফেইথে ওনাদের সাথে ডিল করে। তো একটা পর্যায়ে দেখা যায় যে প্রতিনিয়তই টাকা দিচ্ছে। প্রথমে 10 লাখ টাকা দিয়ে শুরু করে, পরে 20 লাখ, 5 লাখ, 7 লাখ, এরকম বিভিন্ন অঙ্কের টাকা নিতে থাকে। এবং অ্যাজ ইফ ব্যাংকের বড় কর্মকর্তা যেভাবে প্রোফাইল তৈরি করে, প্রোফাইলের কথা বলে, ঘটনাস্থল পরিদর্শন করে, ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে যে তারা বড় ব্যাংকের বড় কর্মকর্তা হিসেবে লোন করে দিবে, লোন করতে হলে যে ধরনের কার্যক্রম সেগুলো তারা পরিচালনা করে। আসলে এগুলো ছিল সবই আইওয়াশ। কোনো ব্যাংকের সাথে আমরা তদন্ত করতে গিয়ে যখন দেখলাম যে আসলে ব্যাংকের সাথে তাদের কোনো এই ধরনের কোনো কর্মকাণ্ড ছিল না, এটা ছিল পুরো পরিপূর্ণই একটা প্রতারণা। তো ধাপে 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 অ্যাকাউন্টের মাধ্যমে, বিকাশ এবং নগদের মাধ্যমে এবং নগদ ক্যাশ টোটালে 2,06,00,000 টাকা নিয়ে নেয়। একটা পর্যায়ে আরো টাকার চাপ দেয়। এই বসদের সাথে মিটিং আছে, 5 স্টার হোটেলে বসাবসি হয়েছে, এখানে আমাদের খরচ হয়েছে, বিভিন্ন কথা বলে কিন্তু ওনার টাকাগুলো নিতে থাকে। একটা পর্যায়ে ওনার সন্দেহ হয় যে এত টাকা নিচ্ছে কি কারণে। পরে উনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পরামর্শ করে, কিছু তার বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে এবং আমাদের কাছে আসে। এবং এই ঘটনায় বনানী থানায় একটা মামলা রুজু হয়। 2,06,00,000 টাকার প্রতারণার মামলা। এবং আমরা জনগুরুত্ব বিবেচনা করে মামলাটা আমরা সউদ্যোগে পিবিআই ঢাকা মেট্রো নর্থ আমরা মামলাটা গ্রহণ করি। এবং আমরা তদন্তে নেমে দেখতে পাই ঘটনার ভয়াবহতা এবং আমরা সত্যতা উদ্ঘাটন করতে সক্ষম হই। মূল আসামিদের 2 জনকে আমরা গ্রেপ্তার করি এবং এর ভিতরে শফিকুল ইসলাম তিনি অন-64 করেন এবং অন-64 ভয়াবহ তথ্য দেন কিভাবে তারা প্রতারণার মাধ্যমে এই ফাঁদটা পাতেন এবং কিভাবে তারা টাকাগুলো ধাপে 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 গ্রহণ করেছেন। এমনকি ওই ব্যবসায়ী ভদ্রলোকের যে বাদী, তার একটা এতিমখানা আছে। এতিমখানাতে জায়গা থেকে অনুদান এনে দিবে এই কথা বললেও প্রোফাইল তৈরি করা বিভিন্নভাবে, এখানেও বেশ কয়েক লাখ টাকা নিয়েছে এতিমখানার কথা বলে। তো আমরা তদন্ত করতে নেমে যে সকল গাড়ি নিয়ে উনি বিভিন্ন জায়গায় মুভমেন্ট করেছে, ঘটনাস্থল পরিদর্শন করেছে, ব্যবসা প্রতিষ্ঠান গাড়ি আমরা সিজ করতে পেরেছি। আমরা তাদের 4টা মোবাইল ফোন পেয়েছি, 8টা সিম কার্ড পেয়েছি, 4টা বিকাশ এবং নগদের অ্যাকাউন্ট পেয়েছি এবং ব্যাংকের স্টেটমেন্ট পেয়েছি 1 কোটি প্লাস লেনদেনের। এবং নগদ টাকা নিয়েছে 76 লক্ষ টাকা নিয়েছে নগদ টাকা, আর বিকাশের এবং নগদের মাধ্যমে নিয়েছে 26 লক্ষ সামথিং। আমরা এটার ডিটেলস পেয়েছি এবং
তাদের ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করেছি এবং এর সাথে যারা জড়িত আছে, আরো যারা জড়িত আছে, এদের ব্যাপারে আমরা তদন্ত করছি এবং উল্লেখযোগ্য কোনো বিষয় থাকলে আপনাদেরকে আমরা শেয়ার করব।